বাংলাদেশের কি দিতে চায়, বাংলাদেশের তো দিছে সে বাংলাদেশের এই যে বাংলাদেশের তো চিনছে একবার ক্রিকেট খেলার দিয়া, আর এই যে আমাদের এই যে বাংলাদেশের সিনেমা দিয়া। বহির্বিশ্বে কিন্তু বাংলাদেশের সিনেমা চলতেছে অনেক দেশে, সব জায়গায় কিন্তু তার কথা কয়। এই যে আপনি জিৎ বলেন, দেব বলেন, কিছু কিছু শিল্পীরা কিন্তু তার কথা বলে, তার সাক্ষাৎকারে, লাইভ সাক্ষাৎকারে বলে, নাকি আপনারা দেখেন নাই? আমি দেখছি। কিন্তু আমার কথা কি, যতটুকু আছে সে ভালো আছে, ভালো থাকুক, আমরা দোয়া করি যাতে দেশটা আরও ভালোর দিকে। কিন্তু আমাদের পাশাপাশি কিছু হিরো দাঁড়ানো দরকার ছিল যে একটু বাজেট কমায়া সিনেমা আমরা করি। কিছু হিরো আছে যদি তারা করতো, অস্তে প্রডিউসার করে একটু হাইলাইট করে করতো, তাইলে কিন্তু আবার দেখা গেছে একটা শাকিব খান হইতে পারতো। তারা আইসা মনে করেন একটা ছবি যদি ভালো যায় না ভাই, তারা বাজেট করে কি জানেন, 20 লাখ টাকা নিব, 30 লাখ টাকা নিব। শাকিব খান কত বছর পরে ভাই 12 লাখ 15 লাখ টাকা নিছে, আপনারা কইতে পারেন? জানেন এটা? জানেননি? বলেন আমার, জানেন না? সে নিছে যখন নাকি আপনার এই যে চাচ্চু, তারপরে আরেকটা কয়টা ছবি, দাদিমা, চাচ্চু, দীপজল ভাইয়ের ছবিগুলি, এগুলি ভালো গেল। ভালো যাওয়ার পর আরেকটা ছবি ভালো গেছিল, তারপরে তার একটা পিয়া আমার পিয়া, এই তারপরে দাদিমা, চাচ্চু, তারপরের থেকে সে কী করলো, 12 লাখ টাকা নিল, 10 লাখ 12 লাখ টাকা নিল, নেওয়ার পরে 15 লাখ করলো। সে কত বছর পরে করছে আপনারা হাতায় দেখেন। সে তো লাভ দিয়ে ভাই কলা গাছ হয়ে যায় না, হয়েছে? কলা গাছ হয়েছে, লাভ দিয়ে হয়নি, সে অনেক কষ্ট করে ভাই হয়েছে। আর মনে করেন আপনার একটা ছবি এখন আপনি নিজেরাই জানেন, দেখেন না গিয়ে আপনার একটা ছবি রিলিজ হইলে, একটা ছবি ভালো গেল, সুপার হিট হইলে, সে কয় 15 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা। তো প্রডিউসাররা কেমবে আপনার নিব? ছোটোর থেকে হইতে বড় হও,